তো আমরা একটা ফাইল বা ডকুমেন্ট কীভাবে ওপেন করতে হয় ইলাস্ট্রেটরে সেই সম্পর্কে জানলাম। এবার আমরা টুল নিয়ে আলোচনা করতে পারি। প্রথমে যে টুলটা আসবে সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের একটা শর্টকাট কী আছে সেটা হচ্ছে ভি, বড় ভি, ইউ ভি যেটা আছে সেই ভি। যেমন মনে করেন যে আপনি অন্য একটা টুলে আছেন, ধরেন ডিরেক্ট সিলেকশন টুলে আছেন, তো এখন যদি আপনি ভি প্রেস করে দেন, দেখেন আপনার কিন্তু সরাসরি এখানে সিলেকশন টুলে চলে গেছে। বুঝছেন, এই টুলটা কিন্তু মনে করেন যে আমাদের মনে রাখার কোনো বিষয়ই না, কারণ আমি যদি মাউস কার্সরটা ওই টুলের উপর নিয়ে আসি, ওটো কিন্তু আমার নিচে একটা নাম দেখাইতেছে। যেমন এখানে সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলের নাম দেখাইছে, এবং ডিরেকশন সিলেকশন টুলে গেলাম, ডিরেক্ট সিলেকশন টুলের নাম দেখাইছে। তো ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হয়েছে এ। যেমন সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এই যে এই চাপ দিলাম, সাথে সাথে ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসছে। তো এইগুলো মনে রাখা খুব একটা কঠিন কিছু না। তো সিলেকশন টুলে বুঝতেই পারছেন যে আমরা যদি কোনো একটা শেপ আঁকি বা একটা অবজেক্ট আঁকি, ওটাকে সিলেক্ট করার জন্য আমরা সিলেকশন টুলটা ব্যবহার করি। আর এর পরবর্তী যে টুলটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুলটা মূলত আপনার কর্নারকে সিলেক্ট করবে, অর্থাৎ কোনাকে সিলেক্ট করবে। যেমন ধরি আমি এখানে এই যে ছোটো একটা কোনা আছে আমার, এখানে আমি একটা ক্লিক করলাম, এখন আমি যেই দিকে ইচ্ছা এই দাগটা ঘুরাইতে পারি কোনাটারে। দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্নভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোনাটাকে ঘুরাতে পারছি। আরেকটা কাজ করা যায় টুল দিয়ে, আপনি যদি কোনো কারণে চান এই কোনাটাকে আপনি কর্নারটাকে ডিলিট করে দিবেন, তাহলে এখানে কোনাটাকে সিলেক্ট করে ডিলিট চাপ দিলে দেখেন কোনাটা ডিলিট হয়ে যাবে। যেমন দেখেন এই পাশে কোনাটা ডিলিট হয়ে যায়। সেম আমরা যদি অন্য কোনো কর্নার সিলেক্ট করি বা কর্নার সিলেক্ট করি, ওটা সিলেক্ট করে জাস্ট ডিলিট চাপবো, ওই পাশের কোনাটা কিন্তু সে ডিলিট করে দিছে। অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুলে মূলত এই কাজগুলো করা হয়। এর ভিতরে গ্রুপ সিলেকশন টুল নামে একটা টুল আছে, সেটা আমাদের যদি আমি একটা জিনিস বলে রাখি, যেমন এইগুলো আলাদা আলাদা আমরা সিলেক্ট করতে পারতেছি। আমরা যদি সবগুলোর একসাথে ড্রাগ করে এখানে রাইটে ক্লিক করে গ্রুপে ক্লিক করে দেই, তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে থাকবে। অর্থাৎ একটা দলে দুইটা সিলেক্ট হবে, আমার অবজেক্টগুলা গ্রুপ অবস্থায় রয়েছে। তো এই টাইপের যে শেপগুলো আছে অর্থাৎ গ্রুপ হয়ে যাওয়া, সেটাকে ওইখান থেকে যদি আপনি এক্স্যাক্টলি কোনো একটা শেপকে সিলেক্ট করতে চান, অর্থাৎ আলাদাভাবে সিলেক্ট করতে চান, তাহলে সেটা আসবে গ্রুপ সিলেকশন টুলে। অর্থাৎ আমার এই শেপটা কিন্তু, এই পতাকাটা কিন্তু একটা গ্রুপ সিলেকশন টুলে রয়েছে। এখন যদি আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করি, দেখেন আমার জাস্ট পতাকা পিছনের শেপটা সিলেক্ট হয়েছে, এবং এটার মধ্যে ক্লিক করি জাস্ট উপরের বৃত্তটা সিলেক্ট হয়েছে, বাকিটা কিন্তু সিলেক্ট হয় নাই। তো গ্রুপ সিলেকশন টুলের কাজ মূলত এইটাই। তো এই গ্রুপের অবস্থায় যদি আবার আনগ্রুপ করতে চাই, তো আবার রাইটে ক্লিক আনগ্রুপ, দ্যাটস ইট। এটাই। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হয়েছে কোনো কারণে আপনি যদি চান, আমি বৃত্তটাকে উপরে রাখি আপনার বোঝানোর জন্য, কোনো কারণে আপনি যদি চান, এই যে পিছনে রেক্টেঙ্গুলারটা আছে এটা কিন্তু পিছনে আছে, তো এর উপরে আছে বৃত্তটা, আপনি যদি কোনো কারণে চান রেক্টেঙ্গুলারটা উপরে থাকবে এবং আপনার বৃত্তটা নিচে যাবে, তো আপনি যেটাকে উপরে আনবেন ওটাকে সিলেক্ট করবেন, তারপর রাইটে একটা ক্লিক অ্যারেঞ্জ দিয়ে তারপর দেখেন যে ব্রিং টু ফ্রন্ট, অথবা শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এটা শর্টকাট কি আছে, তো আমি ব্রিং টু ফ্রন্ট দিলাম, দেখেন আমার রেক্টেঙ্গুলারটা কিন্তু উপরে আসে পড়ছে এবং তার পিছনে বৃত্তটা রয়েছে। অর্থাৎ এই রেক্টেঙ্গুলারটা উপরে চলে গেছে, ব্রিং টু ফ্রন্টে এসে পড়ছে, ফ্রন্ট মানে সামনে। তো এখন যদি আমি আবার বৃত্তটাকে চাই উপরে আনতে, আমি যদি আরও কোনো এখানে ধরেন এখানে আরও অনেকগুলো শেপ আনলাম, আরও বিভিন্ন রকমের এখানে স্টার টুল, বিভিন্ন রকমের টুল আছে, এক একটার কালার এক এক রকম দিলাম। স্টার টুলের কালার মনে করেন যে হলুদ দিলাম, এটা বলা হয় পলিগন টুল বা সরবুজ, এটার মনে করেন যে আমি হালকা একটা পিঙ্ক কালার দিলাম। এখন অনেকগুলো শেপ আছে, এখন আমার বুঝতে সুবিধা হবে আমি কোনটার উপরে কোনটা আনতে চাই। তো আমি রেক্টেঙ্গুলারটা যদি চাই বা পলিগনটা আমি যদি চাই সবার পিছনে পাঠা দেবো সবার, তাহলে রাইটে ক্লিক অ্যারেঞ্জ এবং তারপরে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, এই যে দেখেন সবার পিছনে চলে গেছে। আরেকটা টুল আছে এখানে বা আরেকটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড জিনিসটা কি, অর্থাৎ যদি এক ধাপ উপরে আসতে চান তাহলে সেটা হবে ব্রিং ফরওয়ার্ড, আর যদি সবার উপরে আসতে চান তাহলে হবে ব্রিং ফ্রন্ট। যেমন অ্যারেঞ্জ দিয়ে আমি ব্রিং ফ্রন্ট দিলাম, সবার উপরে এসে পড়ছে। ব্রিং ফরওয়ার্ড দিলে কিন্তু ওই রেক্টেঙ্গুলারটার উপরে আসতো বা এক ধাপ উপরে আসতো। তো টুল সম্পর্কে ডিরেক্ট সিলেকশন আর গ্রুপ সিলেকশন বা ডিরেক্ট সিলেকশন সম্পর্কে বুঝলেন, সিলেকশন টুল সম্পর্কে দুটো সম্পর্কে আলোচনা হলো। এর পরবর্তীতে আমরা দেখব পেন টুল নামে যে টুলটা আছে, সেই পেন টুল